দিয়ে নিলাম আচারে আলুর দম। এটা আপনারা রুটি পরোটা অথবা ভাতের সাথে খেতে পারেন। নিয়ে নিলাম কিছু নতুন আলু, এগুলো ছিলে তারপর আমি ছিদ্র করে নিয়েছি। তারপর লবণ হলুদ মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। চলে গেলাম চুলোতে। তারপর একটি কড়াই বসিয়ে বিভিন্ন মশলা যেমন দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ একটু শুকনো মরিচ ছিল আর ধনে জিরে দিয়ে ভেজে গুঁড়ো করে নিলাম। একটু তেল দিলাম, তেলে দিয়ে আমি আলুগুলো ভেজে নিলাম লাল লাল করে। ভাজার পরে আমি এগুলো যখন তুলে নিয়েছি তখন ওই কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিলাম কিছু পাঁচফোড়ন কালো সর্ষে হিং দিয়ে। তারপর আমি এদিকে শস্য ও মেথিও আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে এই আদা দিয়ে আমি একটু ভেজে হলুদ মরিচ গুঁড়ো সাথে যে ভাজা মশলার গুঁড়ো ছিল ওগুলো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষালাম। কিছুক্ষণ কষিয়ে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। তারপর আমি এখানে জল দিয়ে দিলাম, যেহেতু এটা কাঁচা আলু ছিল বয়েল হবে অনেকক্ষণ। দিয়ে দিলাম কাঁচামরিচ একটু লেবু, যদি জলপাই থাকতো তাহলে জলপাই দিতাম। হ্যাঁ, লবণ চিনি ঘি দিয়ে নামিয়ে নিলাম। ধন্যবাদ।